গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আমাদের ব্লগটা শুরু করে দিলাম। 16 তারিখ সকালে আমরা মর্নিং টি দিয়ে শুরু করছি। আমরা এই ব্যালকনিতে বসে আছি। ব্যালকনি বলে না, বারান্দা বলে। ব্যালকনিতে একতলা ছাদের থেকে শুরু হয়। এই যে সকালবেলা সুন্দর একটা রোদ, সুন্দর আবহাওয়া। চলো আমরা চাটা খেয়ে শুরু করি আজকের দিন। ব্রিটানিয়া বিস্কুট, লিকার চা খাচ্ছি। আমাদের হোমস্টেতে চাটা দিয়েছে পরে। আমি রেডি হয়ে গেছি আর আমাদের সকালে টিফিন চলে এসেছে। কি নিয়েছি চলো দেখি। এই যে এখান থেকে নিয়েছি রুটি আর আলুর তরকারি, সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছে। চালু করে দিত ভালো করেছে। ঠিক আছে, আজকে আমরা রুম ছেড়ে দেবো আর সম্পূর্ণ অযোধ্যা পাহাড়টা ঘুরে নেব। তারপরে আমরা আজকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। চলো কি কি দেখছি আর কি কি করছি সারাদিন তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। তো এইবারে বেরিয়ে পড়লাম, গাড়ি দাঁড়িয়ে ছিল, উঠে গেলাম এবং শেষবারের মতো দেখিয়ে দিলাম কোথায় আমরা ছিলাম। এবং প্রথমেই আমরা স্টার্ট করলাম জার্নি। প্রথম জার্নিতেই দেখো এই জায়গাগুলোতে হাতি চলাচল করে, তাই ব্যারিকেডগুলো অনেক জায়গায় ফাঁকা দেখতে পারবে, সেখান দিয়ে হাতিরা চলাচল করে। এরপর ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল, ভ্রমণ স্থান ছিল তুর্গ জলপ্রপাত। ভীষণ সুন্দর দেখতে ছিল, কিন্তু কাছাকাছি যাওয়া যায় না এই তুর্গ জলপ্রপাত থেকে। তুর্গ জলপ্রপাতের কাছাকাছি যাওয়া যায় না, বেশ আওয়াজ হচ্ছিল ওখানে। 200 ফুট উচ্চতা থেকে পতিত এই কাস্কেডিং জলপ্রপাতটি সমগ্র পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যের একমাত্র জলপ্রপাত। স্থানটি প্রতিটি ঋতুতেই একটি নতুন ধরনের সৌন্দর্য প্রদান করে, যা একটি ভ্রমণ এবং দর্শনীয় স্থান দেখার জন্য আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে। এরপরে যেখানে এসে পৌঁছায় জল উত্তোলন কেন্দ্র, বাঘমুন্ডি সমস্ত জল যায়, তো এখান থেকেই যায়। ভীষণ সুন্দর একটা লেক, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা। তুর্গা জলপ্রপাত থেকে এই লেকটা কিন্তু দেখা যায়, ভীষণই সুন্দর। লেকটার নামটা আমি ভুলে গিয়েছি, কিন্তু খুব সুন্দর একটা ভিউ। এরপরে দর্শনীয় স্থানটা খুবই সুন্দর ছিল, পুরুলিয়ার ঐতিহ্য এই মুখোশ। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের চারিদাহ গ্রামের মুখোশগুলো মার্শাল ড্যান্স ছাওয়ে ব্যবহৃত হয়, যা আন্তর্জাতিকভাবে বিখ্যাত। চারিদাহ গ্রামের প্রায় 250 কারিগর এই কারুকাজে জড়িত। রামকৃষ্ণ হস্তশিল্প সমিতি চারিদাহ গ্রামের 13 জন সদস্যের একটি HHG পেশাগতভাবে এই মুখোশ তৈরি নিযুক্ত এবং তাদের প্রচেষ্টার জন্য তারা জাতীয় স্তরেও পুরস্কৃত হয়েছে। ভীষণ সুন্দর, গিয়ে দেখলাম তাদের কাজ, নিজের হাতেই তারা কি সুন্দর করে এই মুখোশগুলো তৈরি করছে। এগুলো কিন্তু মাটির তৈরি নয়, কাগজের তৈরি, ভীষণই হালকা হয়। তোমরা ওখান থেকে আনতে পারবে খুব সহজেই, মাটি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, খুব সুন্দর হালকা হয়। তোমরা যা খুশি কিনতে পারো ভীষণ রিজনেবল প্রাইসে, এবং একটু দর কষাকষি করতে হয়, সেটা করেই নিয়ে আসবে। এই হস্তশিল্পগুলো এতটাই সৌন্দর্য যে এর কোনো তুলনাই হয় না। দর কষাকষি না করে মোটামুটি ওদের দামেই নেওয়াই ভালো। ভীষণ সুন্দর তাদের কাজ। যারা শিল্প কাজ পছন্দ করো তাদের তো ভীষণ পছন্দ হবে। মা দুর্গার মুখগুলো এত সুন্দর, সাথে এই শিব পার্বতীর খুবই সুন্দর লাগছিল। কৃষ্ণের এই রূপটা দেখো কতটা সুন্দর। এরপর দেখে আমরা বেরিয়ে পড়লাম এবং কিছু কেনাকাটিও করে বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের দর্শনীয় স্থানে। এরপর আবারও আমরা পাহাড়ে উঠে আসি লোয়ার ড্যাম দেখব বলে। এটি PPSP প্রকল্পের অধীনে আরেকটি পাথর ভর্তি বাঁধ। ওপরের বাঁধ থেকে ত্বরায়িত অবস্থিত এটি এর নাম পায় লোয়ার ড্যাম। নৈসর্গিক সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ উপরের বাঁধ থেকে খুব একটা আলাদা নয়।
আপার ড্যাম অবশ্যই এরপরে দেখাবো। প্রথমে আমরা লোয়ার ড্যাম থেকে তারপরে আপার ড্যাম গিয়েছিলাম, কিন্তু সেই সঙ্গে পুরুলিয়ার প্রতিটা বাঁকে বিস্ময় লুকিয়ে আছে। আপনি যখন এটিতে যান তখন আপনি সর্বদা নিচের বাঁক দিকের এর অনন্য দৃশ্য আবিষ্কার করবেন। জলের কম জলধারায় আপনার চোখের সামনে কোনো বাধা ছাড়াই চারপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার একটি দুর্দান্ত সুযোগ সরবরাহ করবে। এরপর চলে গেলাম আমরা আপার ড্যামে। এটাও খুবই সুন্দর একটা জায়গা। এটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রকল্প। এটিও পিপিএসপি বা পুরুলিয়া পাম্প স্টোরেজ নামেও পরিচিত। কৃত্রিমভাবে নির্মিত বাঁধ পুরুলিয়ার শুষ্ক পৃষ্ঠে সতেজতা এনেছে। এই অবস্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা একটি অসাধারণ অভিজ্ঞতা থেকে কম নয়। বিস্তীর্ণ খোলা অঞ্চলটি আকাশকে বাধা দেয় না এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের রঙগুলি আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে। আপনি কেবলই অবাকই হয়ে যান। আপার ড্যাম এলাকাটি শাল জঙ্গলে ঘেরা, যা পুরুলিয়ার পর্যটন স্পটগুলির সবুজ সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। যেহেতু আমরা ঠিক দুপুরের দিকে এসেছি, ভীষণই রোদ ছিল, তাই খুব বেশি দাঁড়াতে পারলাম না এবং ওখানে অনেক ট্যুরিস্ট ছিল, সবাই যারা এসেছিল। মোটামুটি আমরা দেখে বেরিয়ে পড়লাম। চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের ডেস্টিনেশনে। পুরুলিয়ার রাস্তাঘাট এতটাই সুন্দর এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই সুন্দর ছিল। চারপাশটার সবুজ এবং আকাশের নীল রং যেন আপনার চোখকে বিশ্রাম দেবে না। এরপর আমাদের নেক্সট দর্শনীয় স্থান ছিল সীতাকুণ্ড। এটা বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের বাগন্ডি গ্রামে অবস্থিত। পুরুলিয়া জেলা শহর থেকে শিরকাবাদ হয়ে 47 কিলোমিটার দূরে। সীতাকুণ্ডের সাদা সূক্ষ্ম বালির নিচ থেকে ঠান্ডা জলের বুদবুদগুলি রহস্যময় এবং বিস্ময়কর আদিম মিষ্টি জলের ঝর্ণা এবং স্রোত। এটি ছাড়া ভ্রমণকারীরা বিভিন্ন ধরনের রঙিন পাখি দেখতে পায়, যা বিশেষ করে শীতকালেই দেখতে পাওয়া যায়। তবে যেহেতু আমরা এই বর্ষাকালে গিয়েছিলাম, সেরকম পাখি আমরা দেখতেই পাইনি। এখানে 20 বছরের একটা পুরনো রাম মন্দিরও রয়েছে। এর একটা পুরাণ কাহিনী রয়েছে, যেখানে বলা আছে সীতাকুণ্ড হলো এমন একটি স্থান যা ক্লাসিক রামায়ণের সাথে জড়িত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাম ও সীতা অযোধ্যা পাহাড়ে এসেছিলেন, তাদের নির্বাসনে অবস্থান করেছিলেন। সীতা তৃষ্ণার্ত ছিলেন এবং রাম পৃথিবীর মাটি ভূত্বকের মধ্য দিয়ে একটি তীর বিদ্ধ করেছিলেন এবং সেই আদিম মিষ্টি জলের ঝর্ণা এবং স্রোতগুলি বেরিয়ে আসে। সীতা তার তৃষ্ণা নিবারণ করলেন। স্থানটি সীতাকুণ্ড নামে পরিচিত হলো। তুন্দ্র সম্প্রদায়ের লোকেরা শিকারে যাওয়ার আগে সীতাকুণ্ডের জল পান করে, কারণ তারা মনে করেন যে সীতাকুণ্ড তাদের জন্য একটি পবিত্র স্থান। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম, যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছে। একটা স্থানীয় পাহাড়ি হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া সারলাম। এর আগেও আমি প্রতিটা ব্লগেই দেখিয়েছি আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া। ওখানে গরম গরম ভাত এবং সবজি, তরকারি, ডাল এবং ডিম ভাজাও নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নেক্সট আমরা চলে আসলাম মরগুমায় অবস্থিত সুইসাইড পয়েন্ট। খাওয়া দাওয়া সেরে আমরা যখন রাস্তায় বেরাই মরগুমা যাওয়ার উদ্দেশ্যে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের পৌঁছাতে লাগে এই মরগুমার সুইসাইড পয়েন্টে। নেমেই অনেকটা হাঁটতে হবে এবং উপরে উঠতে হবে। বেশ খানিকটা পথ পেরিয়ে তারপরে এই পয়েন্টটা তোমরা দেখতে পারবে। বেশ সুন্দর চারিদিকটা, তবে হাতির এখানে আক্রমণে অনেক যে দোকানপত্র ছিল অনেকটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তো তাই এখানে প্রচুর পাহারাও ছিল, যেহেতু হাতি এখানে আক্রমণ করেছিল। তো আমরা এই পথ ধরে ধরে উপরে উঠে আসি। বেশ কিছুটা ওঠার পর এই সুন্দর একটা পয়েন্ট আমরা দেখতে পেলাম। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু ভীষণ চড়াই উতরাই। ভীষণ সুন্দর গাঢ় সবুজ রঙের এই অসম্ভব সুন্দর পাহাড়টা দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর নিচে দূরে সেই জলের প্রবাহর সাথে
সেখানে চড়ছে গরু, ভেড়া, বিভিন্ন ধরনের গবাদি পশু। ভীষণ ভীষণ সুন্দর। আর আকাশের মেঘগুলো কিন্তু দারুণ লাগছিল, বেশ গাঢ় সবুজ রঙের। আর এই আকাশের একটা মেঘের ছাওয়া যেন দারুণ লাগছিল প্রাকৃতিক দৃশ্যটা। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সুন্দর একটা হাওয়া, সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য কিন্তু চোখ ফেরাতে দেবে না, এতটাই সুন্দর। দেখতেই পাচ্ছ এখানে গবাদি পশুরা তারা ঘাস খাচ্ছে এবং চারিদিকে জলরাশি রয়েছে, ভীষণ সুন্দর। তো চোখ ফেরানো যাবে না, এতটাই সুন্দর। এবং বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম নেক্সট আমাদের দর্শনীয় স্থানে। এই ছিল নেক্সট দর্শনীয় স্থান মরঘুমার লেক। এই লেকটাও অনেকটাই সুন্দর এবং একটু উঁচুতে উঠে লেকটা দর্শন করা যাবে। এখানেও হয়তো কোনো প্রকল্প রয়েছে, জলবিদ্যুৎ প্রকল্প বা কিছু। তো লেকটাও ভীষণ সুন্দর ছিল, কিন্তু ভীষণ সেখানে তাপ ছিল, ঠিক মাথার ওপরে সূর্য দেখতেই পাচ্ছ। তো বেশিক্ষণ আমরা স্টে করতে পারিনি, কারণ মেঘ কিন্তু আস্তে আস্তে জমছিল। তো এরপর আমাদের দর্শনীয় স্থান সেরকম কিছু ছিল না, আমরা যাত্রা শুরু করি স্টেশনের উদ্দেশ্যে। পুরুলিয়া স্টেশনে আমরা যাব, কিন্তু এর মাঝখানে আমরা এই বাজারটা দেখতে পাই, যেটা স্থানীয় বাজার ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে জায়গায় জায়গায় হাঁস বিক্রি করছে, কারণ তারপরেই ছিল সেখানে মনসা পুজো। তা মনসা পুজোতে সেখানে হাঁসের মাংস খাওয়া হয়, এটাই ওদের রীতি রয়েছে। তো অনেক জায়গায় সেখানে হাঁস বিক্রি হচ্ছিল। আর এই যেটা স্থানীয় বাজার দেখতে পেলাম, বেশ ভালো লাগলো বাজারটা। তো দেখে আমরা চলতে শুরু করি পুরুলিয়া স্টেশনে যাত্রার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নিচে নেমে আসি এবং সমতল জায়গা দিয়ে গাড়ি চলা শুরু করে, কিন্তু তার মধ্যেই বৃষ্টি শুরু হয়, প্রচুর বৃষ্টি শুরু হয়। বেশ খানিকক্ষণ যাওয়ার পর কিন্তু একদম ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছিল। প্রায় 2-3 ঘন্টা ওইভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। প্রায় 3টে থেকে 4টের মধ্যে আমাদের নামিয়ে দিল। তবে হ্যাঁ, অবশ্যই এই কথাটা জেনে রাখো, যখন তোমরা গাড়ি ঠিক করবে, গাড়ির যে ড্রাইভার তার সাথে ভালো করে সমস্ত কিছু আলোচনা করে নেবে, কারণ আমাদের মরঘুমা ভিউ পয়েন্টের জন্য আলাদা করে 1,500 টাকা চার্জ করেছিল, যেটা আমাদের আগে কিন্তু বলা হয়নি। তাই অবশ্যই ড্রাইভারের সাথে ভালো করে কথা বলে নেবে। আর এই দেখো আমাদের রাতের স্টেশনে আমরা চলে আসি, এবং রাতে ছিল চক্রধরপুর যে ট্রেনটা, ভীষণ ভালো ছিল ট্রেনটা। আমরা একদম রিল্যাক্সে বাড়ি ফেরি এবং হাওড়া স্টেশনে চলে আসি, এবং এরপর আমরা হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এই ছিল পুরুলিয়া দর্শনের সমস্ত ভিডিও। এর আগে আমি 2টো ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখে নেবে। যারা পুরুলিয়া যাচ্ছ বা যাবে তাদের কিন্তু অবশ্যই দেখা উচিত। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।